হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিম দুধের ক্যারামেল পুডিং খুব সহজে কিভাবে তৈরি করব তার একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। এখানে আমি পুডিং বানানোর জন্য 3 কাপ গরুর দুধ নিয়েছি। দুধ এখন ভালোভাবে জ্বালিয়ে ঘন করে 2 কাপের একটু কম 400 ml এর মতো করে নিব। দুধ বারে বারে নেড়ে দিতে হবে যাতে দুধের মধ্যে সর না পড়ে। মিষ্টির জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দুধ জ্বালানো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। ক্যারামেল বানানোর জন্য এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো চিনি বেশি হয়েছে, তাই আমি 1/4 কাপ চিনি দিয়েছি। এখন আমি ক্যারামেল বানিয়ে নিব। এখন আমার ক্যারামেলের পারফেক্ট কালার চলে আসছে। এর চেয়ে গাঢ় কালার করব না, তাহলে পুডিং খেতে তিতা লাগবে। এখন ক্যারামেল সেট হওয়ার জন্য রেখে দিব। এখানে আমি 400 ml দুধের জন্য 4টি ডিম নিয়েছি। প্রতি 100 মিলি দুধের জন্য 1টি করে ডিম নিলে পুডিং একদম পারফেক্ট হবে। তাহলে পুডিং মোল্ড আউট করার পর ভেঙে যাবে না, কিন্তু এর চেয়ে কম পরিমাণে ডিম নিলে পুডিং এতটাই সফট হবে যে মোল্ড আউট করার সাথে সাথে ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে এলাচের গুঁড়া দিবেন, তাহলে পুডিং থেকে ডিমের গন্ধ আসবে না। আর 1 চিমটি লবণ দিলাম। এখন ডিম ভালোভাবে ফেটিয়ে নিব। এখন আমি ডিমের মধ্যে দুধ ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ডিম দুধের মিশ্রণ চালনি দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে, তা না হলে পুডিং কাটার পর দেখতে ভালো লাগবে না। এখন পুডিং এর বাটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমি হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে পানি গরম হতে দিয়েছি। পানি ফুটে গিয়েছে, এখন স্ট্যান্ডের উপরে আমি বাটিটা বসিয়ে দিব। খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা পুডিং এর বাটির মাঝামাঝি হতে হবে, এর উপরে হওয়া যাবে না। তাহলে পানিতে যখন বলক আসবে তখন পানি পুডিং এর বাটির ভিতরে ঢুকে যাবে। আমার পুডিং হয়ে গিয়েছে, আমি 40 মিনিট ভাপ দিয়ে নিয়েছি।
এখন আমি পুডিং ঠান্ডা করে 1 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দিব। পুডিং মোল্ড আউট করার জন্য ছুরি দিয়ে বাটির চারপাশ থেকে পুডিং ছাড়িয়ে নিতে হবে। ডিম দুধের সঠিক পরিমাপের কারণে পুডিং মোল্ড আউট করার পরও দেখেন ভেঙে যায়নি। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ততটাই মজা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।